মোচার ঘন্ট তো আমরা অনেকেই বানাই, কিন্তু কি কি দিলে মোচার ঘন্টের স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে তা কিন্তু আমরা অনেকেই জানি না। নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি প্রথমে মোচাটা কেটে নেব। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, তাই খুব একটা টাটকা না। দেখুন, এর প্রথম পরতটা ছাড়াতেই মোচাগুলো কেমন খুলে খুলে পড়ে গেল। তো যাই হোক, এইভাবেই মোচার এক একটা পরত ছাড়িয়ে আমি মোচাগুলোকে বের করে নেব। যখন এই শেষে সাদা অংশটা চলে আসবে আর ছাড়ানোর দরকার নেই, এটা এভাবেই রেখে দেব। ঠান্ডাটা ভেঙে নিচ্ছি। ব্যাস, এটা এভাবেই থাকবে। এবার মোচাটা ছাড়ানোর পালা। প্রথমে এই ট্রান্সপারেন্ট অংশটা ছাড়িয়ে নিলাম। এবার এই ডাঁটির মতো অংশটা ছাড়িয়ে নেব, নাহলে এটা খুব শক্ত, মুখে লাগলে বাজে লাগে। দেখুন, আবারও একটা ছাড়িয়ে দেখাচ্ছি। প্রথমে এই নিচের দিকে যে ট্রান্সপারেন্ট অংশটা থাকে এটাকে ছাড়িয়ে নিতে হবে, আর তারপর এই ডাঁটির মতো শক্ত অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই সব মোচাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন, সব মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে আর গুছিয়ে রেখেছি কাটার সুবিধার জন্য। এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি, এবং যে ছুরি বা বঁটি যাতেই কাটুন না কেন তাতেই একটু তেল মাখিয়ে নেবেন। এতে আর কোনো দাগ বা আঠা লাগার সম্ভাবনা থাকবে না। এবার ফাইনালি মোচাগুলো কেটে নেব। এভাবে একসাথে ধরে যতটা পারবেন ফাইন করে কেটে নেবেন। দেখুন, যতটা সম্ভব ফাইন করে আমি কেটে নিয়েছি মোচাটা। এবার এই সমস্ত মোচাটাকে আমি জলের মধ্যে রেখে দেব, যাতে কালো না হয়ে যায়, মানে এতে কষ না ধরে যায়। এবার ওই মোচার মাঝখানের অংশটাকে কাটছি। প্রথমে হাফ করে কেটে নিলাম। এবার এইভাবে সরু সরু করে কেটে নিয়ে ফাইন করে, মানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে সমস্তটা কাটা হয়ে গেলে এগুলোকেও জলের মধ্যে রেখে দিচ্ছি। এবার কেটে নিচ্ছে একটা টমেটো। টমেটোটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে। আর এদিকে একটা বড় আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোলা ভিজানো, একটু নারকেল কোড়া আর একটু বাসমতি চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার ফাইনালি রান্নাটা শুরু করব। প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে মোচাটা সেদ্ধ করার জন্য তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু রঙের জন্য হলুদ। 3 থেকে 4টে সিটি দিয়ে মোচাটা একটু সেদ্ধ করে নেব। দেখুন, 4টে সিটি হবার পর মোচাটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা অল্পই দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, একটা গোটা লঙ্কা, দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এই স্টেজে আলুটা একটু বেশ ভালো করে ভেজে নেব। আর এই সময়টাতেই একটা চুবড়ি নিয়ে নিয়েছি, আর চুবড়িতে আমি মোচার জলটা, মানে সেদ্ধ মোচার জলটা ঝাড়িয়ে নিচ্ছি। তারপর আলুটা 5 মিনিট ধরে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় সেই জন্য এই স্টেজে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব যে আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা বানিয়েছিলাম সেটা। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা।
আর দিয়ে দেব সামান্য নারকেল কোড়া। নারকেল কোড়া কিন্তু পরেও ব্যবহার করব। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ মোচাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মোচা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই চালের পেস্টটা দিলে কি হয়, মোচার বাইন্ডিংটা খুব ভালো হয়, মানে মোচার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। আর দিয়ে দিলাম সামান্য নারকেল কোড়া আর 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে গলতে দেব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ ভাজা মশলা। আর ঘি আর ভাজা মশলাটাকে মিশিয়ে নিলেই আমাদের মোচার ঘন্ট কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মোচার ঘন্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের মোচার ঘন্টের রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।